নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দূর দূরান্ত যেখান থেকেই আমার রান্নাটি দেখে থাকুন না কেন, রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটি ডাল আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যেভাবে রান্নাটা করি একবার বাড়িতে করে দেখুন, আশা করি ভালো লাগবে। ডাল রান্নার জন্য ছোট এক বাটি মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডালটা এখানে আমি ভিজিয়ে নিয়েছি। ছোলার ডাল নিয়ে নেব। ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজর, মটরশুঁটি, পেঁপে, ফুলকপি, বিনস, এগুলো ছোট করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে একটি ডেকচির মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা একটু ফুটে উঠেছে, ডালের ওপর থেকে ফেনাগুলো তুলে ফেলে দেব। ডালটা এক সাইডে নামিয়ে নিয়ে প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে যে সবজিগুলো শক্ত সেইগুলো আগে ভেজে নেব। পেঁপে দিয়ে দেব তেলের ওপর, গাজর দিয়ে দেব। সব কিছুই একটু আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর বিনস দিয়ে দেব। বিনসটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর মটরশুঁটি দিয়ে দেব। এইগুলো একসাথে এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর ডেকচিটা আবারও বসিয়ে দিয়ে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেব। 1 চামচ আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদটা এখানে একটু বেশি দিতে হবে। হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন দেব। নুনটা আপনারা বুঝে শুনে যে যেমন খাবেন সেই হিসেবেই দেবেন। ডালটা এক ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা সবজিগুলো ওই ডালের মধ্যে দিয়ে দেব। সবজিটা দেওয়ার পর কিছুক্ষণ এই ডাল সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এরপর পাশে নামিয়ে রেখে দিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন তেলের ওপর দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ তেলের ওপর দিয়ে দেব। পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নেব। আমি যেভাবে এই ডাল রান্না করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর ডাল দিয়ে দেব। প্রথমে আমি হাতা দিয়ে দেব, তারপর ডেকচি ধরে ঢেলে দেব, নাহলে গরম ডাল ছিটকে যাবে গায়ের মধ্যে। এই ডালটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি যেভাবে এই ডাল রান্না করলাম আপনারাও একবার বাড়িতে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। বাড়িতে যদি কারো সুগার থাকে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বড় এক বাটি ডাল আপনারা দিতেই পারেন। ঘি থাকলে ওপর থেকে ছড়িয়ে দেবেন। ডাল ফুটে উঠেছে, এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার পাশে থাকবেন এবং আমার রান্নাটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।